এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন বা গাজার নয়, পারমাণবিক বোমার ক্ষতের মতো এই ছবি যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলের আগুনের তাণ্ডবে এক কাপড়ে রাস্তায় নেমেছে সেখানকার হাজার হাজার বাসিন্দা। পুড়ে যাওয়া ঘরের সামনে চলছে তাদের আহাজারি। মাথার উপর ছাদ না থাকা গাজাবাসীদের মতোই এমন অবস্থা এখন আমেরিকানদের। যেই যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রে গাজা চলছে, সেই আমেরিকাকে বাঁচাতে পারছে না প্রকৃতির হাত থেকে। নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে ক্যালিফোর্নিয়া। রাতারাতি আগুনে ছাই হয়ে গিয়েছে প্যারিস হিলটন সহ বলিউড তারকাদের বিলাসবহুল ঘরবাড়ি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন দাবানল। জানুয়ারির শুরুতেই এমন দাবানলের জন্য মোটেও প্রস্তুত ছিল না জমজমাটপূর্ণ এই অঞ্চলটির বাসিন্দা। মাত্রই কাটিয়ে আসা ক্রিসমাসের আনন্দের বিভোরে ছিল শহরগুলো। এর মধ্যেই রাতারাতি দাবানলের তাণ্ডব বাসিন্দাদের মধ্যে আসে দুঃস্বপ্ন হয়ে কয়েক ঘন্টার নোটিশে। এক কাপড়ে রাস্তায় নেমে আসে 1 লাখেরও বেশি বাসিন্দা। দাবানলে এর মধ্যেই একের পর এক প্রাণহানির খবর আসছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলো থেকে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাইডেন কর্তৃপক্ষ। সেখানে জ্বলতে থাকা 2 দিনের দাবানলে পুড়িয়ে দিয়েছে 10,000-এরও বেশি ঘরবাড়ি। প্যারিসের হিলটনের দাবানল নিয়ন্ত্রণে যখন দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন, তখন ওয়েস্ট হিলসে আরও একটি আগুনের সূত্রপাত ঘটে গিয়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দাবানলগুলো বাতাসে আরও সক্রিয় হয়ে ওঠার শঙ্কা জানিয়েছে দমকল বাহিনী। এরই মধ্যে আগুনে পুড়ে গিয়েছে 30,000 একর জমি। বিলাসবহুল বংলো, লেটেস্ট মডেলের গাড়ি সবকিছুই মাটির সাথে মিশে গিয়েছে। আকাশ থেকে তোলা ছবিতে লস অ্যাঞ্জেলস এই পোড়া অঞ্চলগুলোকে এখন তুলনা করা হচ্ছে বোমায় পরিণত হওয়া ধ্বংসস্তূপের সাথে। বাসিন্দারা বলছেন পারমাণবিক বোমার মতোই ধ্বংস করে দিয়েছে এই দাবানল। তবে ক্ষয়ক্ষতির এখানেই শেষ নয়। লস অ্যাঞ্জেলের কাউন্টি মেয়র জানিয়েছেন জ্বলতে থাকা আগুনের গতিপথে আছে আরও 1,85,000 বাসিন্দা। দ্রুততম সময়ের মধ্যে তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও 2 লাখ বাসিন্দাকে যে কোনো সময়ে সরে যেতে তৈরি থাকতে বলেছেন কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা বন্ধ রয়েছে আরও 3 লাখ বাসিন্দার। সাধারণ মানুষের পাশাপাশি ঘর হারিয়েছেন বলিউডের বেশ কয়েকজন বিখ্যাত তারকাও। জেসন উইড তারকাদের স্বপ্নের চোখ ধাঁধানো বাড়িও রেহাই পায়নি। আগুন দেখে কোটি কোটি ডলারের বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন বেন অ্যাফ্লেকের মতো তারকাও। আতঙ্কে রয়েছেন প্যাসিফিক প্যারিসে এসে বসবাস করা টম হ্যাঙ্কস। স্টিভেন স্পিলবার্গের বাসভবনগুলো আগুনে সব পুড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পর ছাই হয়ে যাওয়া ঘরগুলোর সামনে ভিড় করেছেন বাসিন্দারা। কিন্তু আগুনের ক্ষত চিহ্ন এমন যে একটি কাঠও অবশিষ্ট নেই। নিজ চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে থাকা আগুনের কাছে সব পাত্তা পাচ্ছে না। আশেপাশের বহু এলাকা থেকেও দমকল কর্মীরা হেলিকপ্টারে যোগ হয়েছেন দাবানল নেভানোর কাজে। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে অসময়ে। এই দাবানলের কারণ হচ্ছে পুলিশ, কিন্তু এখনও তদন্তের ফল আসেনি প্রশাসনের সামনে। ধোঁয়ায় ঢাকা শহরে ঘটছে লুটপাটের অসংখ্য ঘটনা ও উদ্ধার কাজ চালানো। দমকল নিয়ন্ত্রণ আর লুটের মতো নৈরাজ্য এখন খাবি খাচ্ছে বিদায়ী বাইডেন প্রশাসন। যে কোনো মূল্যে দুর্যোগ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের মতো শক্তিকেও উপেক্ষা করে প্রকৃতি তার তাণ্ডব আরও জোরালো করারই ইঙ্গিত দিচ্ছে। গাজা পোড়াতে চেয়েছিল যারা, রবের হুকুমে পড়ছে তারা। বলছি যুক্তরাষ্ট্রের কথা। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র এখন নিজেরাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনকি গাজা ধ্বংসে 1 বছরে ইসরায়েলকে $2200 কোটি সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে $5,000 কোটি। এ যেন প্রকৃতির চরম প্রতিশোধ। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সব কিছু। চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। ছুটে চলেছে হাজার হাজার লোকজন, সবার চেহারায় অজানা আতঙ্ক। কোথায় যাবেন জানেন না অনেকেই। এই চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস শহরে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। ইতিহাসের পাতায় চোখ মিলে দেখা যায় আজকের যুক্তরাষ্ট্রের এই চিত্র। 1 বছর ধরে প্রতিনিয়তই দেখা মিলেছে গাজার শহরগুলোতে। আর এই চিত্র ফুটিয়ে তুলতে যেন ইসরায়েলকে সবসময় সহযোগিতা দিয়ে গিয়েছে আগুনে পুড়তে থাকা যুক্তরাষ্ট্র। 1 বছরে ইসরায়েলকে $2200 কোটি সামরিক সহযোগিতা দিয়েছেন যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, 2024 সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে 50,000 টন অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরক পাঠানো হয়েছিল ইসরায়েলে।
সেই সাথে ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে ইসরায়েলকে $800 কোটি সহযোগিতার ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। আর এমনই সময় জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র আগুনে দাউ দাউ করে জ্বলছে। গাজার লাখ লাখ মানুষ যখন সব হারিয়ে পথে মানবতার জীবনযাপন করছে, তখনই যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ ঘর ছাড়া হলো। ফিলিস্তিন সমর্থকরা বলছে গাজাবাসীর চিৎকার সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে, আর তাই তো শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র এমন দাবানলের শিকার হয়েছে। অনেকেই আবার বলছেন সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যুক্তরাষ্ট্র নিজেই যেখানে শয়তানের মতোদ্দাতা, সেখানেই তাদের ধ্বংস অনিবার্য। যুগে যুগে যারা অন্যায়ের পক্ষ নেবে, তাদের পরিণতি যুক্তরাষ্ট্রের মতোই হবে। পরিস্থিতির সবথেকে অবনীত হয়েছে লস অ্যাঞ্জেলে। 6টি স্থানে চলছে আগুন। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে ছড়াচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে নিরাপদ স্থানে। ক্যালিফোর্নিয়া জুড়ে যেন নরকের ভয়াবহতা। যতদূর চোখ যায় শুধু আগুনের লেলিহান শিখা। রূপকথার ভয়ঙ্কর দানবের মতোই যেন গ্রাস করছে একের পর এক স্থাপনা, পাহাড় আর বনাঞ্চল। কর্তৃপক্ষ বলছে গেল কয়েকদিন ধরেই আগুন ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলসে এবং এর আশেপাশে এলাকাগুলোতে। বিভিন্ন স্থানে সক্রিয় আছে কমপক্ষে 6টি দাবানল, যার মধ্যে 4টি পুরোপুরি অনিয়ন্ত্রিত। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে ক্রমে আরও বাড়ছে। দাবানল সবচেয়ে ভয়াবহ অবস্থা প্যাসিফিক প্যারিসে। এর মধ্যেই পুড়ে গিয়েছে অঞ্চলটির 64 বর্গ কিলোমিটার এলাকা। আগুন ছড়িয়েছে হলিউড হিলসে ও প্রাণ বাঁচাতে ছুটছেন বাসিন্দারা। তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। পুড়ে গিয়েছে প্যারিস হিলটন, অ্যাডাম ডিলাইট মিস্টার সহ বহু তারকার বাড়ি। পুড়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের লস অ্যাঞ্জেলসের বাড়ি। নাইট তীব্রতা এতটাই বেশি যে মাত্র 12 মিনিটে আগুন ছড়িয়েছে 200 একর জমিতে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত 16,011-এর বেশি জমিতে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতা এই আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিমান থেকে ছড়ানো হচ্ছে রাসায়নিক। আবহাওয়া দপ্তর জানিয়েছেন আরও বাড়তে পারে বাতাসের তীব্রতা, ফলে আরও কঠিন হয়ে পড়বে নিয়ন্ত্রণ কাজ। দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3,10,000-এরও বেশি ঘরবাড়ি ও অফিস আদালত।